আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আলোচনা করব মানুষ অধিক মূল্যে জাহান্নাম কিনতেছে এবং অল্প মূল্যে বেহেস কিনা বন্ধ করতেছে অথবা বেহেস কিনতেছে না। এই বিষয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা করব। একটি সূক্ষ্ম বিষয়, আল্লাহ পাক এক নবীর প্রতি ওহী পাঠিয়েছিলেন যে, হে আদম সন্তান, তোমরা অধিক মূল্যে দুজুক জাহান্নাম ক্রয় করতেছ অর্থাৎ কিনতেছ, অথচ অল্প মূল্যে বেহেশত ক্রয় করতেছ না, বেহেশত কিনতেছ না। এই বাণী ব্যাখ্যা হলো, তখনকার সময়ে এক ফাসেক ব্যক্তি স্বীয় নাম দামের জন্য ফাসেকদেরকে নিমন্ত্রণ করে হাজার হাজার টাকা খরচ করা তার জন্য সহজ মনে হয় এবং ওয়ার বিনিময়ে সে জাহান্নাম ক্রয় করে। শুধু তখনকার সময়ে না, বর্তমান সময়েও যারা ফাসেক ব্যক্তি তারা আরেক ফাসেককে দাওয়াত করে এনে নিমন্ত্রণ করে খাওয়া দাওয়া করায়, অথচ আল্লাহর উদ্দেশ্যে দরিদ্র ও ক্ষুধার্তকে নিমন্ত্রণ পূর্বক চারানা খরচ করা তার জন্য কঠিন বলে মনে হয়। সমাজে যারা গরিব মানুষ আছে, যারা খেটে খাওয়ার মানুষ, ক্ষুধার্ত মানুষ, তাদেরকে চারানা খরচ করলে তার তলে সে কঠিন মনে হয়। কিন্তু যারা ফাঁসাকদের তলে হাজার হাজার টাকা খরচ করলেও তার কাছে কঠিন মনে হয় না। অথচ ইহাই ছিল বেহেশতের মূল্য। একটা কথা আছে যে, লক্ষ লক্ষ টাকা গানের মঞ্চে, যাত্রা ফালার মঞ্চে ব্যয় করে, অথচ যে গরিব মানুষ অথবা রাস্তার মসজিদে 20 টাকা দিতে সে কাপড় করে বা তার দিলে লাগে কৃপণ্য করে। এই জিনিসটা সেরকমই, গুনার কাজে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, কিন্তু যারা পাওনা, যারা প্রকৃতই হকদার, তাদেরকে দিতে তার দিলে লাগে বা কৃপণ্য করে। অথচ ইহাই ছিল বেহেশতের মূল্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক এবং আল্লাহর জন্য মাল খরচ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।